আজকে আর তো মাইনা দিতে হবে, যা আমার হয়েছে বলতে হবে, যা আমার হয়েছে মাইনা দিতে হবে। এখন সামনে যেটা আছে পড়াশোনা যেটা আছে হ্যাঁ না পড়াশোনা বাবা বাদ দাও যাবে না মা, আর চাই কিছু হোক পড়াশোনা বাদ দাও যাবে না। পৃথিবীতে আর কিছু থাকা না, তা পড়াশোনা করতে পড়াশোনা শেষ করে পরে যা করার করো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পড়াশোনা করতে আর যে কোনো সমস্যা তোমার আঙ্কেল ফোন দিতে যাবে না, যে কোনো সমস্যা তোমার আঙ্কেলের নাম্বারটা আমি দিয়ে দেবো, যে কোনো সমস্যা আঙ্কেলকে ফোন দিতে পারবা। আমরা এভাবেই ফ্যামিলি মেম্বারের মতো থাকবো, যে ইনশাআল্লাহ। কোনো সমস্যা ডাকবা চলে আসবো, কোনো অসুবিধা নাই। মনে করবা যে আঙ্কেল আন্টি সারাক্ষণই পাশে আছে, সেটাই। আপন তো আসলে রক্তের সম্পর্ক সম্পর্ক না, এছাড়া দূরের সম্পর্ক হয়। আজকে যে একটা উসিলে আমরা সবাই একসাথে হইছি, এটাই অনেক কিছু। ঠিক আছে বাবা, যাও নামাজ পড়তে যাও, আপুর দিকে খেয়াল রাখো। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানুল মুবারক। আসলে এই রমজান মাসে নীলাপুর বাসায় আমি যাচ্ছি। এটা হচ্ছে নাইম ইভেনদের বাসা, মানে নীলাস খাবার দাবার পেজের আপুর বাসা। সবাই জানেন, ভিডিও শুরুতে অবশ্য সবাই দেখিয়ে ফেলছেন। আসলে ওনার হাজব্যান্ড কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, নাইম ইভেনের বাবা, যাকে বলা যায় আসলে পৃথিবীতে সব থেকে কাছের মানুষ যখন চলে যায়, এর থেকে আসলে কষ্টের কিছু থাকতে পারে না। আমি আপনাদেরকে 3 মিনিটে 2 মিনিটের ভিডিওতে কি আর বলবো, এতটুকু আসলে বলা না বলার সমান আমার কাছে মনে হয়। কারণ আমি তো একটা মানুষের জীবন কাহিনী 3 মিনিটে আপনাদেরকে বলতে পারবো না, বা 2 মিনিটে বলতে পারবো না। যাই হোক, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম দেখা, আর আপু মানে বাসায় আসছে, সব কিছু মিলে ওয়ার্কিং ডে। আমার বাসার থেকে আপুর বাসার ডিফারেন্স অনেক দূরে, তাই যাইতে পারতেছিলাম না। অবশেষে সময় পাচ্ছিল না যে আমাকে একটু নিয়ে যাবে। অবশেষে সময় পাইলাম, ভাবলাম আপুর সাথে একটা দিন একটু ইফতারি করি। কারণ আপুকে আমি বড় আপু ডাকি, ওনাকে এটা ডাকি দেখে মনে হয় ওই সম্মানটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আসলে আমি অনেক দেরি করে গেছি, ওই যে বললাম না, শরীর অসুস্থতার কারণে। আমি আর আমার বান্ধবী আশা, আমরা দুজনই গেলাম আপুর বাসায়। আশার হাজব্যান্ড আর আমি আর নিফরাসনা নব। যাই হোক, ছেলেগুলোর দিকে মুখের দিকে তাকানো যাচ্ছিল না। আর ছেলেগুলো দেখেন মাশাল্লাহ কত লক্ষ্মী, সব কাজ করে, কিন্তু ওরা ওর মায়ের বাসায় প্রত্যেকটা কাজ করে। ওরা যে ছেলে আপনাদের দেখে মনেই হবে না ওর মার এরকম কাজ করে। এই বর্তমান যুগেও যে এরকম ছেলে আছে কারো ঘরে, সেটা হচ্ছে নাইম ইভেনকে না দেখলে বা সরাসরি ওদের সাথে না মিশলে কেউ বুঝবেন না। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপু যাতে ছেলে দুইটাকে ভালোভাবে এইভাবেই মানুষ করতে পারে, এই দোয়াই করি। অবশেষে ইফতারির সময় হয়ে গেছে। আপু অনেক কিছু আয়োজন করেছিল আমাদের জন্য, আর 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 অন্য কিছুগুলো নব হচ্ছে নিয়েছে। ইফতারি যেহেতু একসাথে আমরা করতে চেয়েছিলাম, আমি বলছি আপু তুমি কিছুই করো না, আমরা সব নিয়ে যাব, গিয়ে একসাথে ইফতারি করবো। তাও আপু অনেক কিছু রেডি করছে, আর নাইম ইভেন তো আছি। যাই হোক, ইফতারি কতটুকু করলাম কি করলাম, আপুর সাথে দেখা করতে গিয়েছিলাম, এটাই সবচেয়ে বড় কথা। আর ওনার মনোমানসিকতা খুবই খারাপ, সব থেকে কাছের মানুষ একটা মানুষের, আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফের থেকে পৃথিবীতে কাছের মানুষ কিছুই হতে পারে না। ঝগড়াঝাটি প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে, আবার অনেক বেশি ভালোবাসা থাকে। আর তার চেয়ে বড় কথা, আপুর হাজব্যান্ড তো বিদেশে ছিল, বাংলাদেশে আসেই নেই। আপুর সাথে তার যে কি একটা ভালো সম্পর্ক ছিল, এই কয়েকটা দিনে এর মধ্যেই চলে গেল। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানান।